আমি একটা কথা বলছি, এই জবে দিয়ে সান্ত্বনা আসলে ছেলে ও আসে, দুজনেই আসে, আমরা কোনদিন না করিনি, এসছে চা যা ভাত দুটো খাওয়াতাম, কিন্তু আমাদের ওপরে এই জিনিসটা ওর বাপ মানে ও করেছে বিয়ে, আমরা কোনো বাধা দিইনি, ও জিজ্ঞেস আমি বাধা দিইনি, উল্টে আমি কোনোদিন বাধা দিইনি, ও আসতো ও আসতো। এবার ওদের মধ্যে কি ঘরে হয়েছে না হয়েছে আমরা কিছুই জানি না, কিছুই জানি। ঠাকুরের কথাই ছিল না, হঠাৎ করে আগের বারে আলতা সিঁদুর নিয়ে ও প্রথমেই আমার ঘরে যেতে, আমাদের সঙ্গে কোনো আমি তারাইনি, আমার যা জুড়েছে জল মিষ্টি দিয়েছি, খাইয়েছি, দাদাকেও বলেছেন ঝামেলাটা বাড়িয়ে লাভ নেই। না না আমরা কোনো ঝামেলা নেই। ঘটনা হচ্ছে দেখুন, আপনার ছেলে আজকে আপনারা জানেন না ঠিক আছে, কিন্তু ওই যে বাবা মা, আপনি বাবা নয়, আমি মায়ের সাথে কথা বলছি, বাবা মা হলে কি ছেলেদের ওই দায়ভারটা নিতেই না হচ্ছে, আমি নেব না। কথাটা শেষ করলে কিন্তু আমাকে আমি বললাম যে নরমালি আপনি আপনার ছেলেকে এখন একটা কল করুন, যেহেতু আপনাদের সাথে পাশে নেই, তো বল তুই কোথায় আছিস, তুই এখানে আয়, কারণ তোর যেহেতু আমি সাথে পাশে নেই, তোর অশান্তি। আমি একটা কথা বলবো, কারণ দেখুন আমার কথাটা শেষ করতে দিন আপনারা, কথার উপর আমি আপনার কথা রাত 12টা অবধি শুনবো, বসে ঠান্ডা মাথায় শুনবো, কিন্তু যে যখন কথা বলবে তার এগেইনস্টে কেউ কথা বলবে, আপনি বলবে আমি চুপ থাকবো, আমি বলবো আপনি চুপ থাকবেন। ঘটনাটা হচ্ছে দেখুন, ওনার একটা বাচ্চা আছে, তো আমরা মানব অধিকার কমিশন মানে আমরা একটা মানব অধিকার ওনার আছে, তাহলে আজকে আপনার ছেলে যেটা করেছে প্রথম থেকে ওনার সমস্ত রকম গয়না গাড়ি টাকা পয়সা সব আজকে একমাত্র জানতাম না যেটা সামনে আমাকে কথা বলতে না, তুমি কেন বলছো কথা? হ্যাঁ আপনিও বলবেন না, তাহলে আজকে মেয়েটাকে সর্বশান্ত করে নিঃস্ব করে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে, দিয়ে কি করছে আজকে ভাড়া বাড়িতে থাকে আপনারাও জানেন, দিয়ে কি করেছে আজকে এতদিন হলো সে বেপাত্তা, বাড়িতেই আসে না, বাড়িতে আসছে না, বাড়িতে আসছে না আপনার ছেলে, গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই যে ওনার শালা একদিন বলছে যে আপনি গাড়িটা কোথায় আছেন জামাইবাবু আমাকে বলুন, তাকে 3-4 জায়গায় ঘুরিয়েছে, তাই তো, প্রথমে বলে এখানে আছে, যেখানে বলে সেখানে গেলে বলে না ওখান থেকে আমাকে ট্রাফিক তাড়া করেছে আমি এখানে চলে এসেছি, আবার ওখানে যায় ওখান থেকে বলে না আমি তো রাস্তার এপার হয়ে গেছি। তাহলে আজকে এই ছেলে মেয়েগুলো কি খাবে বলুন ওনার, আর ঘর ভাড়া কি করে দেবে, ওনার বাড়ি হলো তাহলে ওনাকে প্রেশার দিচ্ছে বাড়িতে। এবার আপনার শেষ তো কথা বলে দিয়েছেন, এই বিষয়ে আমরা কোনো কিছু জানি না, ওকেও বলেছি তুমি মারো ধরো পুলিশকে দাও, যেখানে খুশি দাও, দরকার পড়লে আমি থানাও দিয়ে যাব, আমাদের এই বিষয়ে একদম দিদি হাত জোর করে আমরা আপনার ছেলের সাথে কথা বলুন ফোনে, আমি তো ফোন ধরি না, জীবনে ফোন চালাতে জানে না, আমার আপনার ফোন নাম্বার ছেলের পাবো, আপনার মেয়েকে ফোন করতে বলুন, বাবুর নাম্বার আছে তোর কাছে? আচ্ছা উনি দিচ্ছে, আপনার আগে ছিল ব্লক করে দিয়েছে, আপনারা কেউ কি ব্লক করে নিয়েছে মানে? তুমি তো ফোনটা নম্বরটা দিয়ে তুমি তো কাজটা দিয়ে আজকে তুই তো কাজটা দিয়েছিস দাদাকে, এটা সলিউশন করতে যা হবে সেই জায়গায়। দেখুন বাবা মা আপনি যদি আজকে একটা ফোন দিয়ে ওকে ধমক দিয়ে ডাকেন আপনার ছেলে আপনার কাছে আসবে না, কোনোদিন আমার কথা শুনুন, কোনোদিন মা বাবার রাস্তায় দেখা হলো কথা বলতে না, ঘুরিয়ে চলে যাবো, তুমি ছেলে ও তিনজনে মাকে দেখে এরকম ঘুরিয়ে নিত বলবেন, আমি কিন্তু তোমার দাদার কল লিস্ট চেক করে দেখেছি, তোমার নাম্বার থেকে কিন্তু কথা একটু সাইডে চলে, এই সাইডে না কথা হয়েছে, আমি ফোন দিয়ে বলেছি কথা বলছি, তাহলে তুমি তোমার দাদাকে ফোন করে, আমি তো প্রথম দিন থেকেই বলছি হ্যাঁ কথা চোরা আসা যাওয়া হয়েছে, কেন ওর সাথে হয়নি, যখন ঝামেলা হলো ওর সঙ্গে হয়নি, ওর সঙ্গেও কথা হয়েছে, ও যখনই ফোন করেছে আমি ফোন করেছি, যখনই যা জিজ্ঞেস করেছে সব নিজের নোংরা কথা পর্যন্ত আমাকে বলে যেত, আবার সারা যে নিজের মায়ের নোংরা কথা বলে সে শাশুড়ি নামে বলবে না। হ্যাঁ মাইনার বলেছে ওর মাকে আর চুপ বলতে দে না, মুখ আছে শুনতে না, কানাতে শুন বাইরে যা, আজকে তোমাকে হজম রাখতে হবে, এখানে তোমাকে চুপচাপ থাক, চুপ করে থাকলে বাইরে যা, সরে যাও, ফোন করে তোমার দাদাকে এখানে ডাকো, বলো বাড়িতে লোকজন এসে পায়ে ধরছি তোমার পায়ে ধরছি, একটুখানি মিথ্যে কথা বানিয়েই বলো যে তুই বাড়িতে না আসলে আমাদেরকে থানায় নিয়ে যাবে বলছে, তুই বাড়িতে আয়, একটু মিথ্যে কথা বানিয়ে বলো। নন্দন ভাই একটা কেসে আছি, একটুখানি পরে ফোন করি, নাহলে দাদার সাথে হচ্ছে ওই আপনারা তো ছেলের মতো, হয়তো আপনি বাবা না, আমি কথা বলি না ঘেন্না করি সত্যি কথা, এই মেয়েটাকে তার ছেলেটাকে কিভাবে ফাঁসিয়ে দিয়েছে আপনি ভাবুন, আমি সবটাই শুভ বলিনি বাবা, তুমি একটু ফোন করো, ফোন করে এমনি বলো আমি কি কোনো কথা বলেছি? শুভদা আমি আপনাদের কাছে হাত জোড় করছি, আপনারা কথা বলবেন না, আপনারা একটু পিছনে যান, আমি আমার জায়গা থেকে আপনাদের কাছে হাত জোড় করে বলছি 8274 আপনারা কি বল সামনে বলছি, আমি পেছনেও বলছি না দিদি, আমি রিক্সা চালিয়ে খাই,
আমার ফ্যাক্টরি ভেঙে গেছে, তুমি একটু বেশি, আমি রিক্সা চালিয়ে খাই, তুমি তোমাদের তার কাছে জিতেছি। ফাইলটা বন্ধ। আমার সুগার জানেন সব কিছু আছে, কিন্তু আমি কাছে ঠিক করি। আমার ঘর আমি সংসার চালে বউ রান্নার কাজ করে। এইগুলো তোরা করেছিস, তোরা তো আমার বলছি এই লোক আসবে, এই লোক আসবে, বলো তো উচিত, আমরা কি পালিয়ে যাবো? আরামে ছেড়ে ধরবে না ফোন। একদম ধরে বেরিয়ে যাবে, বিশ্বাস করুন আপনাদের স্বামী মার কাটার মধ্যে একদম। দাদাকেও বলেছি কি আপনি মেরে ফেলে দাও, তুমি আমার দেখার দরকার নেই। আরে মারলে তো 2 মিনিট লাগবে না, মেরে ফেলবো। আবার 2 মিনিট লাগবে এই কথাটা খালাস করে দেবো। তোকে তো আমি বলেছি তো। আমার 14 হয়েছে এবার এই। আবার সেই যে আরে এটা আমি হচ্ছে দেখো, তোমাকে একটা কথা বলছি। ও আমার সঙ্গে তুমি জবে থেকে দেখো, জবে থেকে এই ঘটনা ঘটেছে ভালোবাসারে তুমি বলেছো। তারপর আপনার এখানে প্রেজেন্ট আপনার বায়োলজিক্যাল বাবা হোক আর যেভাবেই হোক আপনার বাবা, তো বেকার কেন এনারা কিছুতে না থেকে এনারা কেন হ্যারাসমেন্টের শিকার হবে? আমি আপনার জন্য 8:30 অব্দি ওয়েট করবো, কিন্তু আপনি কিন্তু আপনার বাড়িতে আজকে আসবেন, ঠিক আছে? কথা দিচ্ছেন তো? আপনার শালার সাথে কথা বলুন। হ্যালো, হ্যাঁ তুমি কখন আসবে? হ্যাঁ 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 আমি এনাকে বললাম, উনি বলছে না তুমি ওনাকে ফোন করো, উনি এখন ডেট থেকে পরে বলে আসতে পারে। আচ্ছা ঠিক আছে, তুমি পাক্কা টাইম বলো কখন আসবে? 1:30টার সময় পাক্কা তুমি আসবে কিন্তু। এই তোদের বাড়ির মধ্যে কত দূর? ঠিক আছে, ঠিক আছে, ওই বাড়িতে যাবে, ভাড়া বাড়িতে, নাহলে আমার বাড়িতে আসবে, আমার বাড়িতে আসবে। আসবে কিন্তু যত 8:30টার মধ্যে তুমি আসবে। আমি দিদি একটা কথা বলে দিচ্ছি। আচ্ছা কত বছরের ছেলে আছে আপনার? ওই 17 বাজে। আচ্ছা ওই ভদ্রমহিলার নাম কি বল? আমার না পারমিতা মিস্ত্রি। উনি কে হন? ওনার সঙ্গে আমি একটা সম্পর্কে জড়িয়ে পড়েছি, সেটা ওরা সবাই জানে। জড়িয়ে পড়েছিলেন? এখন এখন কিছু নেই আমার সাথে। কনফার্ম? আমি আপনার নাম্বার চেক করলে করে নিন। আপনি ওনাকে আপনার ঘর থেকে আপনার স্ত্রীর সমস্ত গয়না বিক্রি করে টাকা দিয়েছেন? হ্যাঁ আমি গয়না বিক্রি করেছি, সব টাকা দিইনি, কিছু টাকা ওনাকে আমি হেল্প করেছি। কত টাকা দিয়েছেন? তাও 40-42 হাজার টাকা তো কমসে কম হয়। গয়না বিক্রি করে কত টাকা পেয়েছিলেন? ওটা খেয়াল নেই, কেন আমি একবারে বিক্রি করিনি, একটা করে করেছি। কেন করেছিলেন কেন? তখন আমি মানে আমার নিজের মধ্যে বলতে ছিলেন পারি না? না, ও আমি ঠিক মানে এত বছর যেটা আমি করিনি সেটা আমি অনেক বড় ভুল করেছি। আর আইফোন কিনে দিয়েছিলেন তো? কটা? এখন সম্পর্ক নেই কনফার্ম? তাহলে দেখতে পারেন। তাহলে এখন ছেলে বউয়ের কাছে থাকা হচ্ছে না কেন? ছিলাম, আমি যে অন্যায়টা করেছি হ্যাঁ আমি 1000বার স্বীকার করেছি। একদম। ওর ভাই আমাকে বলেছে যে আমি চাই তুমি ভালো হয়ে যাও, একদম। আমি তাই শুনেছি। আগের মতো তুমি রান্না বান্না করো, সব কিছু করো, আমি তাই করছিলাম। কিন্তু উঠতে বসছি আমার উপর টর্চার। কি টর্চার? প্রত্যেক দিন ও উল্টো পাল্টা গালাগালি করে। আচ্ছা উপরন্ত মায়ের নাম। আচ্ছা ঠিক আছে, আর মায়ের নামে গালাগালি আজ থেকে করে না, আর যখন আমি ভালো ছিলাম তখনও করেছি। আচ্ছা তা উঠতে বসতে আমি ওকে বলছি দেখো আমি একটা ভুল করেছি, আমি তো স্বীকার করেছি, তা একদম। আমাকে সময়টা দাও, আমি নিজেকে আবার ঠিকঠাক করা। ওর সঙ্গে আমার কিছু নেই, সব শেষ হয়ে গেছে। আমি আইফোনও রিটার্ন নিয়ে এসেছি, ছেলের কাছে রয়েছে। পয়সাটা রিটার্ন নিয়েছেন? না। আর আপনার ওয়াইফের যে এতগুলো গয়না চলে গেল? সেটা আমি বলেছি যে পুজোর মধ্যে আমি করে দেবো। আচ্ছা সেটা থানাতে যখন গেছিলো তখনও আমি বলেছি, এখনও আমি বলছি। এখন ঘটনা হচ্ছে বিশ্বজিৎ বাবু, আপনি তো এইভাবে বাড়ির বাইরে থাকতে পারবেন না, যেহেতু আপনার একটা সংসার আছে। সব থেকে বড় কথা আপনার একটা ছেলে আছে, তার ভবিষ্যৎটা আপনাকে দেখতে হবে। কারণ আপনি যে ভুলটা করেছেন তার সব থেকে বড় এফেক্ট আপনার ছেলের মধ্যে গিয়ে পড়েছে, যেটা আমার অফিসে আমি কথা বলে তার সাথে বুঝতে পেরেছি। সে খুব এফেক্টেড, এবং সে আপনাকে একদিন মাঝখানে ফোন করেছিল, মনে আছে যে বাবা তুমি বাড়ি চলে আসো? ফোন করেছিল, আপনি ধরেছিলেন, মানে ধরে আবার পরে। হ্যাঁ ওটা আমার অফিস থেকেই আমি ওকে করিয়েছিলাম, কারণ ওর মধ্যে এফেক্টটা আমি দেখতে পেয়েছিলাম। দেখুন আজকালকার যুগে যেটা হচ্ছে বিশ্বজিৎ বাবু, আপনারা দুজন ডিভোর্স নিয়ে নেবেন, আপনি আপনার মতো জীবনযাপন করবেন, উনি ওনার মতো জীবনযাপন করবে, মাঝখানে সাফার করে বাচ্চারা। কথা তো আমি আনিনি না, আপনি আনেননি, আমি আপনাকে বাস্তবটা বলছি। যেটা আমি কোনোদিন বলি না যে আমার মাকে তুমি দাও বা কিছু, ও নিজে থেকেই দিয়েছে। এখন যেহেতু ঝামেলা ঝগড়া হয়েছে, আমি মায়ের বাড়িতে একদিন গেছিলাম সকালবেলা চা খাওয়ার জন্য আর বাথরুম করার জন্য, সেটা ও দৌড়ে গিয়ে দেখেছে আমি বাড়িতে রয়েছি, গিয়ে ওখানে ঝামেলা ঝামেলা করেছে। মা হয়তো আমি আগের দিন রাত্রির বাড়ি ছিলাম না, পিসির বাড়িতে ছিল।
তো সকালবেলা আমি গেছিলাম, ও গিয়ে ওখানে ঝামেলা করে আমার জুতো দুটো হাতে নিয়ে চলে আসে। তা আমাকে মা যখন ওই ঝামেলা হলো বলে আমাকে সেদিনকে বললো তুই কিন্তু আমার বাড়িতে আর আসবি। আমি সেইটাই কিন্তু আমার বাড়িতে যাই না মায়ের বাড়িতে। তো আমাশাই আমাকে বলে তুমি শাড়িটা আনতে বলছো না, শাড়িটা আনতে বলছো না। আমি বাবাকে একদিন বললাম যে বাবা বোনকে ফোন করে বলো যে মায়েরকে যে শাড়িটা দিয়েছে তুমি শাড়িটা রিটার্ন করে দাও। এবার বোনকে হয়তো বাবা বলেছি, সে হয়তো করছে না কোনো কারণে, যে আসতে পারছে না, করতে পারছে না। লাস্ট আমাকে একদিন বলছে তোকে বললাম মায়ের থেকে শাড়িটা এনে দিয়ে তুই দিলি না। আমি বললাম আমি তো বলেছি দিচ্ছি না, তুমি পাশে রয়েছে তাহলে তুমি কি নিয়ে আসো। বলছে বেস্তার বাড়িতে আমি যাবো। শান্তনদি কথা ঠিক বলছে। এই ভাষা সব থেকে ওইটা তো গেল। ঘুম দিয়ে উঠে প্রথম কথা খানকির ছেলে আমি শুনি, প্রত্যেকটা দিন রাতেও ঘুমানোর সময় তাই শুনি, প্রত্যেকটা দিন শুনি। আমার কথা হচ্ছে আমার মা তো এখানে আমার কাছে আসে না, টাকাও দেয়। আমি মাকে কোনো আজ পর্যন্ত একটা টাকাও দিই, মাকে দেখতে পর্যন্ত যাইনি এতদিন। সেখানে মাকে কেন টেনে নিয়ে আসে? আমি সারাদিন খেটে খুটে আসবো, আমি নিজে রান্না করে রাখি ওদেরকে খাওয়ানোর জন্য। ওই যা বলছে কথা খাওয়ার জন্য ওর জন্য করে রেখে দিই, ছেলের জন্য করে রেখে দিই খাবার। ওর কষ্ট হয় বলে আমি নিজের জামা কাপড় বন্ধ করছি, বলুক ওর সামনেই বলছি। আর কি চাও হাজবেন্ড, একটা হাজবেন্ডের তরফ থেকে? সকালে ঘুম দিয়ে ওঠে না, চা করে ঘুম দিয়ে চা দিই। বল ব্যাট দিয়ে মেরে দেবো, বল ও উত্তর চাইছে বল। না ও উত্তর চাইনি, আপনি অত উত্তেজিত হবেন না না, ও অনেক আমাকে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে, ও আমাকে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে। আমি আমার কাছে কিছু লুকায়নি, আমি ওকে সব বলেছি। ও যা যা আমাকে বলে আমি সেটাই করি। তোর সামনে তো বলছি বাবাকে ডাকবো, ও আমাকে সুযোগ দিয়েছে, আমি সেটাই অনুযায়ী। না না, আপনার সামনে বলেছি। কথাটা বলি না ওনার সাথে, আমি ওনার থেকে প্রশ্ন নেব তো, অবশ্যই নেব। আমি কথা বলি, শুধু আপনি কথা বলুন। আমি কোনো কথা বলবো না। বল, তুমি বলো, উঠে দাঁড়াও, স্বামীর পাশে আসো, উঠে দাঁড়াও। তুমি আমাকে একটা কথা বলো যে এখানে আসো, এখানে আসো। তুমি সংসারে সত্যি সত্যি তোমার স্বামীকে রান্না বান্না করতে হয়? হ্যাঁ, যা ওই বলছো করে। সব ঠিক বলছে? হ্যাঁ, রান্না কেন ওই করে? মানে কি আমি কারণে? কাজে গেলে ধরুন কাজ তো আমরা করি, তোমাদের থেকে বেশি কাজ আমরা করি। তুমি ক ঘন্টা একটা বাড়িতে রান্না করো? ক ঘন্টা একটা বাড়িতে রান্না করো? সকালে বেরোয় রাত্রে ঢুকি। না, ক ঘন্টা? তাও আমি ওকে সব জোগাড় করে দিই, ও রান্নাটা ওই করে। কষ্ট হবে বলে জামা কাপড় ভিজিয়ে রাখে, আমি বলি রেখে না দাও, পরে আমি তো আমি সেটা কাজ আপনার অফিসেও বলেছি, ও করে। আমি তো শুনেছি বলেই তো। গোপাল পেতে যে গোপালকে একদিনও পর্যন্ত খেতেও দেয় না, আমি সকালে দিয়ে আমার ছেলে রাতে গিয়ে দেয়। এরপরও আর স্বামীর থেকে কি চাও? তোমার স্বামী তো নিজে বলছে আমি ভুল করেছি, সে পথ থেকে আমি চলে এসেছি। এখন সে তোমার এই ভাষার জ্বালায় বাড়ি থেকে বেরিয়ে গেছে। প্রত্যেকদিন যদি সত্যি সত্যি একটা ছেলেকে আমি একা কি বলি, ও কি কিছুই বলে না, এটা হয়? আমি এইভাবে নোংরা ভাষায় তোমার গালাগালি কোনোদিনই করি না। তোমার বাবা মাকে জিজ্ঞেস করো তো আমি একটা কোনোদিন উঁচু গলায় কথা বলেছি কিনা, বা গালাগালি করেছি কিনা। শুভ সামনেই বলছি, তোমার বাবাকে ডাকো। তুমি পয়সা দিতে পারবে না বলেই তো পারি না না, এটা কোনো কথাই নয়। আমি ঠিক আছে। ধরুন আমি একটা নতুন জায়গায় কাজ পেয়েছি, আমি প্রথম দিনেই আপনার কাজ ঢুকে আমি পয়সা চাইতে পারবো তার কাছে? সে আমাকে সেই বিশ্বাসটা তার উপরে হয়েছে কি যে আমাকে টাকাটা দেবে না? তো সে তবু আমাকে হপ্তাহে হপ্তাহে আমি যে লোনগুলো চলে আমি টেনেছি, প্রথম ঢুকে আমাকে 2000 টাকা দিয়ে চোখের সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছি। বলুক একটা মানুষকে কতবার টাকা চায়? ঠিক আছে। আর এদের বিলিংটা কিরকম হয়? সরকারি যারা চাকরি করে তাদের মাইনে মাসের শেষেই ঢুকে যায়, কিন্তু আমাদের যে সরকারি যে ভাড়া গাড়িটা চলে, একটুখানি মাসে মাস সরে যান, ক্যামেরা আছে, সরে যান, পরে মাস। এবার এদের যে আমাদের যে গাড়ির বিলিংটা 4-5 তারিখে জমা পড়ে, 10 তারিখের মধ্যে মাইনে হয়। কোনো কোনো মাসে দেরি হয়ে যায়। আমার যেরকম এই মাসে এখনো আজকে মাইনে হয়নি, আজকে রাত্রে দেবে বলছে। তো ওদের বিল না পাস হলে ওরা মাইনেটা দিতে পারে, কারণ একসঙ্গে 7-8 খানা গাড়ি চলে, 10 খানা গাড়ির বিল একসঙ্গে পাস হয়। এবার উনি আমাকে যেভাবে বলেন আমি এদেরকে সেভাবেই বলেছি। আমাকে বলেছিল 5 তারিখে এত টাকা দিয়েছেন, মেয়েটার থেকে টাকা চাইলেন কেন? না, আমি আর চাওয়ার কিছু করিনি। আমি যেটা মেন দরকার ছিল ফোনটা আমি নিয়ে চলে এসেছি। আপনি কিসে টাকা দিয়েছেন, অনলাইনে না ক্যাশে? না, ক্যাশ। ক্যাশে দিয়েছেন, মানে আপনার চাওয়ার আর জায়গাও নেই। ও যদি ঘুরিয়ে দেয় সেখানে আপনি আর প্রমাণও করতে পারবেন না কিছু। মেয়েটার নাম্বার আছে আপনার কাছে? না, আমার কাছে আর কোনো নাম্বার নেই। আমি কবে শেষ করে দিই, ফোন যেদিনকে নিয়েছি সেদিনকে সব শেষ করে দিই। কনফার্ম? আপনি আপনার আপনি ফোনটা ফোন খুলে চেক দেখুন। করতে পারবেন? হ্যাঁ, আমি করবো না, আপনি দেখেন। আপনি দেখুন, কোনো অসুবিধা নেই। আমার এতে ওতে কোথাও কিচ্ছু নেই। আমি দেখবো না, আপনি দেখান, আমি দেখবো। আপনি কল লিস্টেও দেখতে পারেন, এখানেও দেখতে পারেন, আপনি যেখানে খুশি দেখতে পারেন। মেয়েটার বাড়ি কোথায়? মেয়েটার বাড়ি আমি কোনোদিন যাই। সম্পর্ক হলো কি করে? ও আমার সঙ্গে ফেসবুকে আছে। আপনি মেয়েটা বিবাহিত তো? তা আপনি কোনোদিন ওর বাড়ির ঠিকানা জানতে না। চাইছেন যে তুমি কোথায় থাকো? ও এখানে বাড়িতে এটা কি আসতো, তাকে বাড়িতে। বাঁচানোর জন্য বলছেন? না না, কোনো বাঁচানোর ব্যাপার নেই। আমি তার বাড়িতে কোনো জানি, তার স্বামী আছে,
তার বাড়িতে আমি বাড়িতে কোনোদিন যেতে হবে না, কখনো বলেও না যে আমার এরকম জায়গায় এখানে বাড়ি। না, স্বাভাবিক মানুষের সাথে কথা বলতে বর্ধমানে বাড়ি বলেছে। বর্ধমানে বাড়ি, বর্ধমান। আচ্ছা, শুধু ওইটুকুই বলেছে স্পেসিফিক। আপনার কাছে এখন মেয়েটার নাম্বারও নেই, তাই না, আমার সঙ্গে কিছুই নেই আর। তাহলে আপনি শুনুন, আপনি যেরকম প্রত্যেকদিন বাড়িতে যাতায়াত করে একটা পুরুষ, সেভাবেই কিন্তু আপনি কিন্তু বাড়ি থেকে পালিয়ে থাকতে পারবেন। আমরা কিন্তু আজকের দিনের পর থেকে সেটা বরদাস্ত করব। আমি ওর কথা শুনে বাড়িতেই ছিলাম, আমি কোথাও যাইনি। আপনি জিজ্ঞেস করুন সামনে। আর শান্ত না, তোমাকে একটা কথা বলছি, ও আমাকে বলেছে তোমাকে যদি দিদি কিছু ফোন করে বলে তুমি আমাকে বলবে। আমি প্রত্যেকদিন ফোন করে আপডেট দিয়েছি। হ্যাঁ, আপনার বাড়িতে আমরা গেছিলাম, আপনার ওয়াইফ একটু খারাপ ব্যবহার করেছে, উনি আমাদের সামনে ওকে চড়িয়েছে, 3-4টে চড় মেরেছে। আপনার শালা যথেষ্ট সাপোর্টিভ, এবং যেদিন আমার অফিসে গেছে সেদিন উনি এটাও দাঁড়িয়ে বলেছে যে আমার জামাইও কিন্তু ভালো, আমার দিদির কিন্তু ভীষণ কথা খারাপ, আমার দিদি বলে আমি লোকাবো না, ওর প্রচুর মুখ খারাপ। যেটা বাস্তব সেটা বাস্তব, উনি নিজে দাঁড়িয়ে বলেছে যে ম্যাডাম আমার কাছে আমার দিদি বলে আমি বাঁচাবো। আর শান্ত না, স্বামীকে নিয়ে ঘর করবি না করবি না বাবা বল তো বোন? করবো, ওরও দোষ আছে, ও ওর দোষ তো স্বীকার করে সঠিক, তুই করবি না করবি না? হ্যাঁ, কেন করবো? তাহলে তোমাকে তো নিজেকে একটু পরিবর্তন করতে হবে। আমি কিন্তু রাতে এসে রান্না করতে পারবো না। আর আমাদের গাড়ির লাইনের টাইম ঠিক থাকে না, সকালবেলা কোনদিন 6:30টাতে যায়, কোন 7টায় যেতে হয়। যদি মনে হয় আমি আলু সিদ্ধ ভাত করতে পারবো তাই খাবে, তুমি আলু সিদ্ধ ভাতই ফুটিয়ে রাখবে। কিন্তু কেন একটা পুরুষ সেই খাটাখাটনি করে এসে, আপনি কি বলেন মাসিমা আপনার মেয়ে ঠিক কাজ করছে? ও নিজে মুখে বলতো যে কিছুই করি না, হয়তো ঘরের কাজটা করে, ওইদিকে রান্না বান্না করে, আর ও ঠিক আছে। দিয়ে দাও। আমি আনতে দিয়েছিলাম, আমি আনতে দিয়েছিলাম। ছেলেকে ডাকো, ছেলেকে ডাকো। আর আর কি কি পারবেন না বলে? সবই করি, কিছুই করি না তার কোনো সেটা ও জানে। কি করবেন আমার এখানে? আমি যখন আসি আমি সমস্তটা ক্লিয়ার করে মীমাংসা করে দিই। আপনি আমাকে নিজেও ইউটিউবেও চেক করতে পারেন আমার প্রত্যেকটা কাজ, আমার সার্টিফিকেট দেখতে পারেন, আমি ফোন করে আপনার সাথে এসেছি, ঠিক আছে? আমি যেখানে আসি আমি একদম ক্লিয়ার করে ওখান থেকে বের হই। আপনার কি সমস্যা? কিন্তু আমার বক্তব্য আপনাকে আপনার সংসারে থাকতে হবে। আপনি যদি বলেন যে না আমি থাকবো না, তাহলে আপনাকে প্রপারলি ওকে ডিভোর্স দিতে হবে। আপনি সেটা দেবেন কি? আমি তো থাকতে চাই, আমি তো কোনোদিন ওকে চান না তো? তাহলে আপনি যখন সংসার করতে চান তাহলে সংসারটা সংসার, ওই রাস্তায় বাইরে বাইরে না। ছেলে বউ কি খাচ্ছে, কোথায় থাকছে, কি করছে আপনি জানেন না? ছেলে বউ ছেলে বউর মতো আছে। কি করেছি? করেননি, তাহলে এখনই বা করছেন। এখন কেন করেছি? মায়ের নামে বাজে কথাটা বলেছে বলে বেরিয়ে গেছে। দেখুন, ও কথাটা বাজে বলেছে আমি মানছি, কিন্তু ভুলটাও তো করেছে। একটা মেয়ে একটুখানি একটা শর্টস বানিয়ে না, একটা মেয়ে আপনি পারবেন না ওনাকে একটু দিন 1 থেকে 1.5 মিনিটের একটা ভিডিও করবে। যদি উনি না আসে, যাকে 9 মাস গর্ভে ধারণ করে, কখনো যদি দেয়ালে তার পিঠ থেকে যায়, একটা সন্তানকেও কখনো একটা মা ভাগ করতে পারে, কিন্তু একটা মেয়ের পক্ষে না একটা স্বামী ভাগ করতে জীবনে, স্বামীর ভাগ কোনোদিন কোনো স্ত্রী দিতে পারবে না। আমি নিজে একটা স্ত্রী হয়ে গেছি। আমি যাকে 9 মাস ধারণ করে নারী ছিঁড়ে জন্ম দিয়েছি না, হয়তো কোনো কারণে যে আমার পিঠ থেকে গেছে, আমার আর বাঁচার উপায় নেই, আমি হয়তো তাকেও কখনো ভাগ করতে পারবো কারণ না কারোর সাথে, কিন্তু আমি কখনোই একটা মেয়ে একটা স্বামীর ভাগ দিতে পারবো। তাহলে খুব স্বাভাবিকভাবে এটা কোনো মেয়েই পারে না, কোনো মেয়ে স্বামীর ভাগ দিতে পারেন। তাহলে আজকে আপনি যেটা করেছেন সেটা কত বড় অন্যায় করেছেন ভাবুন। আমি তো সবসময় বলছি আমি অন্যায় করেছি। তাহলে সেই রাগটা থেকে, হ্যাঁ আমিও বলছি যে যেটা ও বলেছে সেটা অত্যন্ত নোংরা কথা বলেছে। কখনো কারণ মা বাবা টেনে সব কথা বলা উচিত এবার কথা নয়। হচ্ছে সেটা শুধু নয়, আমি ধরুন কাজ করছি এক জায়গায়, আমার গাড়িতে অফিসার থাকে, বড় অফিসার, সেই অফিসারের ধরুন গাড়ির মধ্যে এসি চলে, আমাকে দিকে ফোনেও গালাগালি দেয়, কিন্তু পেছনে অব্দি কথা বলে। একদম ও ফোনের মধ্যে কথা বললেই জন্য একটু কথা কাটাকাটি হলো, স্ট্রেটলি পুরো গালাগালি। তুমি এরকম ভাবে কথা বলবেন না, আজকে নয়, সারা জীবন, আজকে যত বছর শুনি তত বছরই ওরকম রোগ। আর ফোন করলে কন্টিনিউয়াসলি, আমি যে তুলছি না, কি কারণে তুলছি না, তোমাকে এতবার ফোন করে তুমি দেখতে পাচ্ছ না, তুমি তুলতে পারছো না, এই কি ধরনের কথাবার্তা? আমি তো গাড়ি চালাচ্ছি, আমি তো গাড়ি চালাচ্ছি, সবসময় ফোন চলা সম্ভব? তাহলে ও সংসার করতে চায় না, তাহলে আমি চাই, ও চাই আমি অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাই, সেটাই চাই তো। আমি দিয়ে দিয়েছি, টাকা দিয়ে দিচ্ছি, আমি টাকা দিচ্ছি। তোমাকে ডাকতে বাবার সাথে থাকবে তো নাকি? এর মধ্যে থেকে বাবার সাথে থাকবে তো নাকি? হ্যাঁ, কার সাথে থাকবে? বাবা না মা নাকি দুজনে? দুজনের সাথে। এই বাচ্চাটার মুখটার দিকে
তাকিয়ে দিন, দুজনকেই বলছি। সান্ত্বনা দিয়ে আপনিও যে খুব ভালো তা কিন্তু নয়। স্বামীর সাথে, আমার স্বামী গাড়ি চালাচ্ছে, আমাকে একবার ফোন করলাম না ধরলে আমাকে বুঝতে হবে আমার স্বামী ড্রাইভ করছে। আমার আজকে পয়সা নেই বলে ওর হাতটা লেগে গেছিল, কত কথা আমাকে ও বলেছে। আজকে 18টা বছর আমি ছেলের জন্য কি করি। ও ঘুমিয়েছে, ওর দুধের জন্য আমার কাছে কেঁদেছে সারা রাত জেগে। আমি দুধ খাইয়ে ঘুম পাড়িয়েছি ওকে। কোথায় ঘুরতে যেতাম কোলে করে সারাক্ষণ কোলে নিয়ে রেখেছি ওকে। 1 মিনিটের জন্য কোলে দিইনি, কষ্ট হবে বলবো ওর সামনে বলছি। আমার ছেলে দুটিকে আমার কষ্ট হয় না, ও বলে আমার কষ্ট হয় না। আয় বাবাকে জড়িয়ে ধর, আয় বাবাকে জড়িয়ে ধর, বাবাকে জড়িয়ে ধর, ধর বাবাকে জড়িয়ে ধর। আমার ছেলেকে পাগলের মতো ভালোবাসি। ছেলেকে জড়িয়ে ধরুন। আপনার ছেলে আপনার জন্য পাগল হয়ে গেছে, অথচ শুধু বলেছে বাবা ছেলে। বলতো ঝগড়া করি চোর জন্য, আমার মাসির ছেলে ওকে থাপ্পড় মেরেছিল বলে। ও ভাবে ওর কষ্ট হয়, আমাদের কষ্ট হয় না। ও যে কাজটা করে ওর কাজটা কষ্ট। আগেও বলেছি, এখনো বলছি, আমার বোন বলে আমার ছাড়নি। তুমি যেভাবে ধরলে না ওটা এবার লম্বা হয়ে গেল, এডিট করতে পারবো না। একদিন আমরা ঘুরে এসেছি ওর বাবার সঙ্গে, ওর কি কথা, কিন্তু আমি গায়ে 18টা বছর যদি আমি সংসার চালাতে পারি যেভাবে, আমি সত্যি কথা বলছি, আমি যখন যেটা ওকে বারণ করি ও কোনোদিন আমার কথা শোনে না, সেটা ওভার করে চলে যায়। আমাকে বলে তুমি চুপ করো, তুমি কি টাকা দাও, আমার টাকায় আমি করি। সেটা তো কথা নয়। একজনের টাকা খরচা হবে, একজনের টাকা জমবে, তবে তো একটা জিনিস তৈরি হবে। আজকে আমাদের মাথার উপর ছাদ নেই, কেন নেই? দুজনের টাকায় খরচা হয়ে যাচ্ছে, আমারটাও সংসারে চলে যাচ্ছে, ওরটাও চলে যাচ্ছে। আপনি আমার ভাড়া বাড়ি গেছেন কিনা জানি না, আপনি ঘরে গিয়ে দেখুন জিনিসটা কত আছে, শুধু জিনিস দেখুন। আমি কতবার বলেছি ভাড়া বাড়িতে জিনিস করার দরকার নেই। একটা ঘর ছাড়া দুটো ঘর নেওয়া রয়েছে, দুটো ঘরের ভাড়া তুলতে হয় 5200 টাকা, প্লাস কারেন্ট ভাড়া আলাদা। তার মধ্যে দুটো গাড়ি ছিল, দুটো গাড়ির তেল খরচা, লোন সব আমিই চালিয়েছি, বলুক ওর সামনে। আজকে যদি 2 মাস আমার অসুবিধা হয়, ও চালাতে পারবে না। আপনারা কি চান? আমি তো বলছি, আমি তো ঝুট ঝামেলা চাই না, আগেও বলেছি। আপনারা আমাদের কাছে যে কারণে গেছিলেন যে জামাইবাবু নেই, আপনি দিদির সাথে সংসার করছেন না। আমার বক্তব্য বাড়ি আসছে না, খরচা দিচ্ছে না, আমার এটাই বক্তব্য। এরকম ছিল না। এবার শুনলেন তো কিসের জন্য বেরিয়ে গেছে। আমি তো এত কাণ্ড জানি না। আপনারা জানেন না, কিন্তু এখন তো খুলে সালে যে আমি তোমাদের আরো অনেক কথা বলি না, ও আমার সঙ্গে কি কি ব্যবহার করে গেছে, মাকে নিয়ে ওই বাজে সেটা কোনদিন বলি না। আপনাকে তো আমি যাই, আমরা সামনে গিয়ে আমি বলেছি আমার ওর নামে দোষ। আপনি অন্যরকম বলেই আপনাকে, কিন্তু আমি কিন্তু একদম ওর মতো ভাবছি না, আপনি অন্যরকম বলেই কিন্তু আপনাকে বলছি যে আমি তো অন্য টাইপের, ও আমার বোন বলে আমার ছাড় নেই। আমি তো সেটাই বলছি। তাহলে আজকে বুঝতে পেরেছেন যে জামাইবাবু কেন বাড়ি থেকে বেরিয়ে গেছিল। আজকে আপনি একটা ছেলে, আপনার মাকে নিয়েও যদি কেউ ওই গালাগালিটা দেয়, আপনি নিশ্চয়ই রেগে যাবেন। গালাগালি দেবে, তার থেকে বড় কথা একটা মেয়ে সন্তান অনেক শান্তভাবে থাকা দরকার, ঠিক আছে? সবসময় উত্তেজিত হওয়া ভালো না। আমার বোন আছে তো বলে কি, আমিও সামনে একটা কথা বলে দিচ্ছি, ও কাজের বাড়ির কথা শুনে প্রচুর উঠবস করে। কোন কাজের বাড়ি কি করছে সেটা নিয়ে আমার সঙ্গে গবেষণা। আমার কাছে অত কথা নেই, 3টে কি 4টে বাড়ি কাজ করবি, যদি পারিস কাজ করবি, নাহলে কাজ করতে হবে। ওই রাত্রি সকালবেলা 10টার সময় বেরিয়ে রাত্রি 11টা ঢুকবি, ও চলবে না। এখানে 3-4 বাড়ি করেন, অনেক বাড়ি করেন, ও তো চলবে না আমার। আর যদি বলিস আমি 3-4 বাড়ি কাজ আবার পিঠ দিচ্ছ কেন? না, যদি না যদি করিস তাহলে এখানে আসবি, সোজা আমার পিঠতে বাড়ি আমার সামনে চলবে না। আরে না গো, এখানে তোমাকে যখন আমি বলেছিলাম কবাড়ি করো, তুমি বললে কি আমি 3-4 বাড়ি কাজ করি। কবাড়ি কাজ করো তুমি? সারাদিন কাজ করে বলছে না। এই কবাড়ি কাজ করে আপনার হিসাব মতো আন্দাজে? অনেক বাড়ি করে। কবাড়ি, অনেক বাড়ি কবাড়ি। এই তুই বলতে সত্যি 8 বাড়ি হবে না বাবা, তোর মা 8-9 বাড়ি হবে। চেহারাটা পাতলা না, চেহারাটা পাতলা হালকা। তুমি যদি 9 বাড়ি কাজ করো, তুমি তোমার সংসার দেখবে কখন? মানে কি খালি পয়সা পেছনে, অথচ কিছু নেই। পুরোনায়
পয়সার পেছনে দৌড়া, পয়সা কামা, শুনুন পয়সা কামা, যদি একটা এখন বড় অসুখ হয় না কেউ আসবে না, এই আমাকে দৌড়াতে হবে। সামনে বলছি, আপনার সামনে বলছি, বাবা বাবা আমাকে ছেড়ে দেবে, আমাকে দৌড়াতে হবে বাধ্য হয়ে। আমাকে তো এই যে এত কিলো হচ্ছে এই টাকা পয়সা কে দিচ্ছে? সামনে বলছি কি যন্ত্রণা। আমি কেন আজকে আমি যদি বিয়ে করতে আমাকে যে মেয়েটা বিয়ে করছে আমাকে এত ঝামেলা আসতে দেবে? কখনো দেয়? ও কেন তুমি টাকা দেবে? আজকে যদি আমি বিয়ে করিনি, এই জ্বালাই করেনি নাকি? সত্যি বলুন তো। হ্যাঁ আমাদের বিয়ে করার তো বয়স আমার হয়ে গেছে, তা আমি কেন করিনি? ও তো জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে আমাদের, আমার রাতে ঘুম কেড়ে নিয়েছে জানেন আপনি? এই আমার আমি রাতে কি ঘুম শুনতে কেড়ে এসেছিলাম, নিয়েছে। কি করতে তো উল্টা তুমি কালপিট হয়ে যাচ্ছ। হ্যাঁ আমি আগেও বলেছি এখনো মেশো বলছি। আপনি কে হন? ও শান্ত মেসো না? হয় আমার বড় মেসো। কি বুঝছেন কি বলুন, দুটোকে সারা জীবন ভালোই বুঝি। কি বুঝতে পারছেন? হ্যাঁ মারা দিল কি দাঁড়িয়ে আছে 2-3 মাস বলুন মেশোমশাই কি বুঝলেন বলুন। আমি তো সারা জীবন ভালোই বুঝেছি, কোনো ভালো বুঝছি না না মানে আপনার মেয়ে সম্পর্কে যেগুলো বললো, যেগুলো বললো মেয়ের উচিত না। আজকে যদি না কাজ করছে করুক, কিন্তু 2-3 বারই করে নিজের সংসারটা তো সামলাতে হবে। 100 বার রেখে রান্না করে সকালে দিতে হবে। আরে আমার ক্ষমতা নেই, আমি 4 রকম 5 রকম পদ করতে পারবো, অন্তত আলু সিদ্ধ ভাত ফুটিয়ে তো স্বামীর পাতে দিতে পারবো। তোমার ছেলেটা খাবে, ছেলে তো আছে, দুজন খাবে, তো খাওয়া তো মানে এ তো উল্টো, স্বামীকে বেডটি করে ডাকতে হচ্ছে স্ত্রীকে। বল না ও বলেছে মিথ্যে, আর আপনার স্ত্রী নিজেই স্বীকার করেছে, এটা তো মিথ্যে কথা না। আমি তো বলছি একটু সকালবেলা 2-3 বার বেশি না, আমার অতবারই যদি কাজ করে, কোনোদিন 2-3 শরীর বার খারাপ, কাজ করলে ওর যদি শরীর খারাপ হয় আমি পাগলের মতো করি, জিজ্ঞেস করুক সামনেই উঠবো বলছি আমি পাগলের মতো করি, কিন্তু আমার শরীর খারাপ হলে উল্টো দিকে মুখ ঘুরিয়ে শুয়ে দেয়। আমি যদি বলি পিঠটা ব্যথা করছিল টিপে দাও না গো, দূর দিয়ে ঘুরে শুয়ে পড়লো, তারপরে যে আমার কি হলো আর দেখলো না। বলো তো কি করতে চাইছো, আমি সেই বুঝেই কাজ করে যাব। তুমি যদি বলো আমি ঠিকঠাক সংসার করবো তাহলে আমি ওকে রাখবো, নইলে আমি ওকে নিজেই পাঠিয়ে দেবো, বলবো যাও। তোমার কিচ্ছু করার ক্ষমতা থাকবে না, আমি থানায় ইন্টিমেশন দিয়ে বেরিয়ে যাব। তুমি কি ঠিকঠাক করে সংসার করবে? হ্যাঁ মনে থাকবে তোমার নামে কোনো ফোন করে টাকা টাকা করবে না, আমি যখন এতদিন চালিয়েছি আমি ঠিক চালাবো। আমার দিন রাত তো আপনি তো ওর এখানেই থাকবেন, আবার ও টাকা টাকা করবে কিভাবে? ফোনের মধ্যেই তো করে দিন রাত, আমি ঘরে টাকা হাতটা দিচ্ছে তাও তো বাড়ি করে। হলো টাকা চাইছে, লোক টাকা চাইছে বলো তো। তা টাকাটা পাবো তবে তো দেবো যা ডিউটি করে সে ফোন দিচ্ছে না মালিককে, না, ও ফোন কারোরই ধরে না, আমারও ফোন ধরছে না, ও আজকে পাঠাবে টাকা। সে কি চিটিং পাইছ নাকি? আমি জানি না। এই কাজ করবো না না ওই কথা বলে ঠিক আছে কি ওকে বলেছিল আমি থাকবো না, তোর সঙ্গে থাকবো না, এসব কথা শুক্রদির সামনে তো বলি আমি বলেছি আমি ঘরে থাকবো না, আমি বলেছি আমি ঘরে থাকবো না, আমি তো বলিনি সংসার করবো না। শুক্রদিকেও তো বলেছি ঘরে না থেকে কিভাবে সংসার করবেন? কি বাইরে বাইরে কি ও তো বলেছে তুই ঘাটে চলে যা, মরে যা, আমার দেখার দরকার নেই, টাকা পাঠিয়ে দে। যা বাবা, সামনেই বলছি। না তুমি মিথ্যে কথা অনেক বলো, তুমি এদের সামনে বলে এখন লুকিয়েও না কথা ঠিক বলো। আছে তুমি তাহলে এত বছর তো যাও না, এত বছর যাইনি, এখন বাধ্য হয়ে গেছি। তুমি যে কথাটা বলে সেই কথাটা ভাষাটা ভালো নয়। তা এতদিন কিছু হয় না না তুমি ওই মায়ের নামে কথাটা বললেই বা কেন? তোমার মা আমার নামে তুমি আমায় কত কথা বলো, আমি তোমার মা আমায় কোনোদিন বলেছি? এখন ঠিক আছে, এখন ঠিক আছে, দাঁত বার করে দিলে উনি। ওই যে তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি, তাই কি আলাদা থাকবে? আলাদা থাকবে? আমি গাড়িতে শুচ্ছি, গাড়িতে সব অসুবিধা নেই। গাড়িতে 12 দিন ধরে শুয়ে পড়ো। হ্যাঁ তুমি তো নিজে ভিডিও কল করে দেখেছো কোথায় শুয়ে আছি, ভিডিও কল করো তো দেখি তুমি কোথায় শুয়ে আছো, কার বাড়িতে, দেখলে গাড়িতে শুয়ে আছি, তখন কেটে দিলে ফোন। আর কিভাবে দেখাবো? এই তুমি তোমার মধ্যে থাকো, আমি আমার মধ্যে থাকো, মানেটা কি? তাহলে আমি পাঠিয়ে দেবো ওকে? হ্যাঁ পাঠিয়ে দেবো কি? হ্যাঁ শোন আমি নিজে বলছি একটা দিন যে কথাটা বলবে সিরিয়াসলি কথা বলবে, পাঠিয়ে দেবো কি? দাদুকে ডেকে নিয়ে অনেক করে আছে, ইয়ার কি করতে বসে আছে। আপনাকে যে আপনার দিদির সংসারটা যাতে হয়, তাই তো? আমি তো এখনো বলছি, আমি আপনাকে বারবার বলছি শুভবাবু আপনি অন্যরকম মানুষ বলে আমি আপনার সাথেই কথা বলছি। বলছি আগাম আপনি আমার অফিসে আমার টেবিলে গিয়ে কি বলেছিলেন যে দিদি আমার দিদির সংসারটা যেন হয়, আমার ভাগনাটা যেন বেঁচে যায়, তাই তো?
তাহলে তাই হচ্ছে তো? আর কোনো অভিযোগ আছে জামাইবাবু? ওর প্রতি আগেও ছিল না, এখনো নেই। আমাদের প্রতি না, আমার কারোর প্রতি, আমাদের ব্যবহার প্রতি, আমাদের কাজে সন্তুষ্ট? হ্যাঁ। ভালো লেগেছে কাজ? তুই মুখ বাড়াচ্ছিস কেন খরগোশের মতো? ও আবার পেছন করে দেখছে কাকে বলছি। ও অনেক কথা বলেছে ওর বিষয়, আমি কিন্তু ওর কথা শুনে কোনোদিন ওকে গালাগালি দিইনি, ছেটও দিইনি। ও আজকে কোথায় যাবেন? কোথায় যাবেন? গাড়িতে শুতে না ঘরে? বাড়ি যাবো। ঠিক তো? আমি কিন্তু বাড়ি তুলে দিয়ে আসবো। আর এখানে কিন্তু স্ত্রীকে আবার আমাদের যেটা নিয়ম, স্ত্রীকে কিন্তু দ্বিতীয়বার আবার সিঁদুর পরিয়ে তারপরে আমি কিন্তু ঘরে তুলে দিয়ে আসবো। এই আমার হাতে সিঁদুর পরিয়ে দেওয়ার পর যদি আমি শুনেছি যে আবার গাড়িতে গিয়ে শুচ্ছেন, আমি আপনার সামনে একটা পরিষ্কার কথা বলে দিচ্ছি। হ্যাঁ বলে দিন। যদি আমার মায়ের এগেনস্টে আবার গালাগালি হয়, আমি ঘর ছেড়ে চলে যাবো। এইবারে যাবো, আমায় কেউ খুঁজে পাবে না, কেউ কোনোদিন খুঁজে পাবে না যদি আমার মায়ের এগেনস্টে কোনো কথা হয়। না, তুমি এই কথাটা বলছো, ও গালাগালি দেবে না, ঠিক আছে, কিন্তু তোমার ও যদি কিছু ঝুট ঝামেলা করে, ওর বিরুদ্ধে বাবা এখনো বেঁচে আছে। তোমার ও যা যা আমায় করেছে আমি তোমার ফোন করে বলি। ঠিক আছে, আমি কি বলছি, সব ঘরে ঝগড়াঝাটি অশান্তি হয় কম বেশি, ঠিক আছে, কিন্তু এই না ঝগড়াঝাটি হলে তুমি ঘর ছেড়ে চলে যাবে। এখনো ওর পরিবর্তে বাবা এখনো বেঁচে আছে, তারপর আমি আছি। ওর যদি কিছু হয়ে যায়, তোমার যদি কিছু হয়, কে যাবে? একদম খাঁটি কথা বলেছে। ও আপনার মায়ের বিরুদ্ধে বা কিছু বলবে, আপনি ঘর ছেড়ে যাবেন কেন? ওর বাবা ওর ভাইকে আছে বলবেন। আর ওর যা আপনার শালার যা রূপ দেখলাম, দাঁড়ান শুভবাবু, আপনার শালার যা রূপ দেখলাম আপনার ঘরে, আমরা যদি না আটকাতাম আজকে আপনার বউকে মেরে আধমরা করে দিত। কারণ আমরা যেখানে থাকি আমরা মারপিট পছন্দ করি না, কিন্তু প্রচুর 4-5খানা চড় মেরেছে, আমরা না থাকলে আটকে যেত। আপনার ওখানে যিনি বাবা ছিলেন, মা ছিলেন, ওনাকে একটু একটা বাজে গালাগালি দিয়ে ফেলেছিলেন রাগের মাথায় উত্তেজিত হয়ে, সেই জন্য ধরে চত্থাপ্পড় চড়িয়েছে। আপনাকে আমি কি বললাম যে আপনার পরবর্তীতে আপনার মায়ের নামে যদি ও কিছু বলে, ঘর ছেড়ে যাওয়াটা সলিউশন না। আপনার ছেলের ভবিষ্যৎ কি ভাসাতে চাইছেন? চাইছেন না তো? তাহলে এগেনস্টে কিছু বললে আপনি এদেরকে বলবেন, ওর বাবা। আর যদি মনে করছেন যে ওদের বাড়িতে বলেও কিছু হচ্ছে না, আমার কার্ড আপনার কাছে থাকবে, আপনি আমাকে নিজে ফোন করবেন, আমি এখানে আসবো, তারপরে ওর যা ব্যবস্থা করার আমি করব। ঠিক আছে? ঘর ছেড়ে যাবেন না, এটা কথা দিন। ঠিক আছে, তাহলে আজকে বউকে আবার বিয়ে করবেন, করে আমি আপনার ঘরে আপনাকে তুলে দিয়ে আসবো। ঠিক আছে? ব্যাস। শাড়ি ফাড়ি উঠবে আমার আমি এই সিঁদুর পরিও না। বাবা আমি আছি না, কিন্তু বিশাল খুশি, সত্যি সত্যি। এটা মন থেকে দিচ্ছেন? 3 মন থেকে দিচ্ছেন? ভালোবাসে? আগের ভালোবাসাই আছে তো? আমার সবই আছে, সব সময় আছে। সিঁদুর তুলে দিল, তার হাজবেন্ডকে ফিরিয়ে দিলাম সান্ত্বনা দিদির হাতে। সান্ত্বনা দিদি চেয়েছিল তার হাজবেন্ডকে ফিরে পেতে, আমরা সান্ত্বনা দিদির হাজবেন্ডকে ফিরিয়ে দিলাম। এটা হচ্ছে দিদির বাড়ি, এটা হচ্ছে দিদির বাড়ি। এতক্ষণ যেখানে হচ্ছিল ওটা হচ্ছে দিদির বাপি। দিদির বাপি প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে দিদির শ্বশুর বাড়ি, তারপরে যেখানে মিল হলো, সিঁদুর দান হলো, সেটা হচ্ছে সান্ত্বনাদির বাপের বাড়ি। আর এটা হচ্ছে দিদি যেখানে থাকে, এটা হচ্ছে দিদির বাড়ি। এটা দিদির বাড়ি না, দিদির মেলায় বসার গোটা জিনিসপত্র পুরো চড়াচড়ি, মানে কোনো দিকে ফাঁকালে জায়গা নেই। আর এটা হচ্ছে দিদির বাড়ি। এখন দিদির বাড়িতে দিদিকে আর ওইখানে দাদাকে দেখান, দাদাকে তুলে দিয়ে গেলাম। এবার কি ঠিকঠাক সংসার হবে তো? আমি তো ঠিকই আছি। আমি তো ঠিকই আছি। আর একটা কথা